8 বছর হলো হালদার বাড়িতে বউ হয়ে এসেছে শ্রীপর্ণা। বিয়েটা দেখাশোনা করেই অনুজা দেবী নিজে এসে পছন্দ করে গিয়েছিলেন শ্রীপর্ণাকে। তা সত্ত্বেও অনুজা দেবীর মনের মতো বৌমা হতে পারেনি শ্রীপর্ণা। এদিকে শ্রীপর্ণা বাবা মায়ের একমাত্র মেয়ে। বিয়ের পাকা কথা বলতে গিয়ে অনুজা দেবী বলেছিলেন, দাবি দাওয়া তো আমাদের কিছু নেই, তবে মেয়েকে যা গয়না দেবেন একটু ভারী ভুরি দেবেন। আমাদের হালদার বাড়ির বউ হয়ে যাচ্ছে, লোকে দেখে কেউ না বলে কোনো জিনিস খারাপ হয়েছে। শ্রীপর্ণার বাবা জয়াশিস বাবু নিজের সাধ্যমতো মেয়েকে সাজিয়ে দিয়েছেন, কিন্তু সেসব গয়না শ্রীপর্ণার শাশুড়ি অর্থাৎ অনুজা দেবীর পছন্দ হয়নি। বিয়ের পর থেকেই গয়না নিয়ে কম কথা শোনায়নি শ্রীপর্ণাকে। শ্রীপর্ণা শান্ত স্বভাবের মেয়ে। শাশুড়ি 10টা কথা বললেও শ্রীপর্ণা সেভাবে কিছু বলতো না। তবে চুপচাপ সব কিছু মেনে নিলে তাতে সুবিধায় কিছু হয় না, তাতে দোষ না করেও আসামি সাজতে হয়। তা সত্ত্বেও কখনো কখনো মনে হয় সব কথার জবাব দিতে নেই, জবাব না দেওয়াটাই এক প্রকার জবাব। বিয়ের পর থেকে 8 বছর কেটে গেছে। অনুজা দেবীর কোনো পরিবর্তন নেই। ভুল ত্রুটি যাই হোক বা না হোক, দুটো কথা শোনাতেই হবে। আসলে কিছু মানুষের স্বভাবটাই এমন, ভালোটাকে কিছুতেই ভালো বলতে পারবে না, যেন তেন প্রকারেণ সামনের মানুষটাকে দোষী করে তুলতে পারলেই শান্তি। দেখা গেছে শ্রীপর্ণা খুব ভালো রান্না করলেও খুঁত একটা বের করবেই, খারাপ হলে তো দেখতেই নেই, বাজে কথা বলতে ছাড়বে না। প্রথম প্রথম খারাপ লাগলেও এখন আর কিছু মনে করে না শ্রীপর্ণা। অভিযোগ আর দোষ শুনতে শুনতে মানুষ একটা সময় অভিযোগকারীকে কোনো গুরুত্বই দেয় না, আর ব্যাপারটা গা সওয়া হয়ে গেলে যা হয় আর কি। শ্রীপর্ণা শুধু শাশুড়িকে এখন একটাই কথা বলে, আপনি আমাকে যে এত কথা শোনান, বাজে কথা বলেন, এগুলো আমার ছেলের সামনে শুধু বলবেন না, ও তো ছোট, এই সব কথাবার্তা ওর সামনে না বলাই ভালো, ছোট মনে এগুলো প্রভাব ফেলতে পারে। শ্রীপর্ণার কথায় অনুজা দেবী কোনো কর্ণপাতই করেননি। ওই যে কথায় আছে, চোরে না শোনে ধর্মের কাহিনী। অনুজা দেবী চলেন নিজের মতে, তাতে কার ভালো হলো আর কার মন্দ হলো সেসব উনি দেখেন না। এদিকে এই সব ঝামেলার কথা শ্রীপর্ণা রাজেশের কানেও তোলেন না। রাজেশ অর্থাৎ শ্রীপর্ণার হাজব্যান্ড বিয়ের পর 2-1 বার অভিযোগ জানিয়েছিল রাজেশকে। তার উত্তরে রাজেশ বলেছিল, তোমাদের এই মেয়েলি গুটকাচালি আমাকে একদম শোনাবে না, নিজেরা ঝগড়া করলে নিজেরাই মিটিয়ে নিও, তুমি কিংবা মা কেউ আমাকে কারো নামে নালিশ করতে এসো না। মাঝখানে পড়ে আমি ওই শাঁখের করাত হতে চাই না। অফিস থেকে বাড়ি ফিরলেই মা অভিযোগ করবে তোমাকে নিয়ে, তুমি অভিযোগ করবে মাকে নিয়ে, আমিও তো একটা মানুষ, ঝামেলা করলে নিজেরাই মেটাবে। তারপর থেকে শ্রীপর্ণা এসব ব্যাপারে কোনো কথাই রাজেশের কানে তুলত না। সেদিন ঘটল একটা ঘটনা। ছুটির দিন বলে রাজেশ বাড়িতেই ছিল। রাজেশ তখন ঘুমাচ্ছিল। অফিস না থাকলে একটু দেরিতেই ঘুম থেকে ওঠে রাজেশ। তো সাত সকালেই অনুজা দেবীর সাথে এক প্রতিবেশীর ঝামেলা বেঁধেছে। ঝামেলা মানে সে ধুমধুমা আর ঝগড়া, সামান্য একটু জায়গা নিয়ে দীর্ঘদিনের অশান্তি। বিয়ের পর থেকে শ্রীপর্ণা দেখে এসেছে প্রতিবেশী কাকু কাকিমার সাথে সেরকম কোনো সদ্ভাব নেই। শ্রীপর্ণা তবুও প্রতিবেশী কাকিমার সাথে কথা বলে টুকটাক, সেটা আবার অনুজা দেবী পছন্দ করেন না। যাই হোক, ধুমধুমার ঝগড়া সাত সকালে। পাশের বাড়ির ওই কাকিমা ওপাশ থেকে চিৎকার করে বলছেন, অনেক সহ্য করেছি, আর না, এবার থানা পুলিশ করতেই হবে, ভদ্রমহিলার মুখের যা ভাষা তা আর ছাড়ছি না, পুলিশ আসুক, এর একটা শেষ দেখে ছাড়ব। শ্রীপর্ণার 7 বছরের ছেলে তখন চিৎকার করে বলছে, পুলিশকে তাড়াতাড়ি ডেকে নিয়ে এসো, নিয়ে যাক আমার ঠাম্মাকে, অসভ্য মেয়ে একটা, ছোট লোক বাড়ির মেয়ে, ফালতু মেয়ে, বাবা মা কিচ্ছু শেখায়নি একে, বাড়ি থেকে বের করে নিয়ে যাও একে। ঝগড়ার তাণ্ডবে ততক্ষণে ঘুমের 12টা বেজেছে রাজেশের।
রাজেশ ঘুম থেকে উঠে এসে দেখছে মায়ের সাথে ঝগড়া চলছে প্রতিবেশীর, আর তার 7 বছরের ছেলে ঠাম্মার দিকে তাকিয়ে ওই কথাগুলোই বারবার বলে যাচ্ছে। ছেলের কথা শুনে তো রাজেশ অবাক। অনুজা দেবী তখন ছেলেকে সামনে দেখতে পেয়ে বলে ওঠে, রাজু, একবার দেখ বাবা, নিজের কানে শুনলি তো? শত্রু শুধু বাইরেই নয়, শত্রু ঘরেও আছে। বাইরের লোককে আর দোষ দিই কী করে? ওইটুকু ছেলেকেও কেমন শিখিয়েছে দেখ। তোর বউয়ের কীর্তিকলাপ নিজের চোখে দেখলি তো? সেই মুহূর্তে ঝগড়া সামাল দিয়ে রাজেশ ছেলেকে বাড়ির ভিতরে নিয়ে চলে আসে, সঙ্গে মাকেও। অনুজা দেবী গজগজ করতে করতে বলেন, একটা বিহিত আজ করতেই হবে তোকে। আমার শত্রুর সামনে ওইটুকু ছেলেকে শিখিয়ে দিয়েছে তোর বউ, তা না হলে ওইটুকু বাচ্চা এমন কথা বলে? শ্রীপর্ণা তখন পাশেই দাঁড়িয়েছিল। রাজেশ প্রতিবাদ করে ওঠে অনুজা দেবীর কথায়, বলে, আমি তো শ্রীপর্ণাকে চিনি, ও অন্তত এই কথাগুলো ছেলেকে শেখাবে না। তাহলে ওইটুকু ছেলে এসব কি করে বলল? নিশ্চয়ই শিখিয়েছে। মা, তুমি শান্ত হও, আমি দেখছি বিষয়টা। ও তো বাচ্চা, ওকে বুঝিয়ে বললে ও কথা শুনবে। রাজেশ ছেলেকে পাশে বসিয়ে অনুজা দেবীর উপস্থিতিতেই জিজ্ঞেস করে, বাবু, তুমি ঠাম্মাকে আজ কত খারাপ কথা বললে বলো তো? এসব বাজে কথা তুমি কোথা থেকে শিখলে? শিশু মন সহজ সরল হয়, তার মধ্যে তো পাপ তাপ নেই। অকপটে বলে ওঠে, ঠাম্মাই তো আমার মাকে বলে অসভ্য মেয়ে, ছোট লোক মেয়ে, ফালতু মেয়ে। বাপ মা কিছু শেখায়নি তোমাকে? ঠাম্মা, তুমিই তো বলো এগুলো। আমি ঠাম্মার থেকেই শিখেছি। ওসব কথা মুখে আনতে নেই বাবু। যে কথাগুলো খারাপ কথা, সে কথাগুলো তুমি বললে তোমাকেই খারাপ বলবে সবাই। কেউ খারাপ কথা বলল বলেই কি তুমিও খারাপ কথা বলবে? তাছাড়া তুমি যে ঠাম্মাকে বললে, ঠাম্মা কিন্তু মনে মনে অনেক দুঃখ পেয়েছে। তোমার ঠাম্মা মানে তো আমার মা, বলো? তুমি যে আমার মাকে বললে, আমিও তো কষ্ট পেলাম তাহলে। তোমার মাকে বললে যেমন তোমার কষ্ট হয়, তেমনি আমার মাকে বললে আমারও কষ্ট হয়। তুমিই তো বললে যে খারাপ কথা বলে তাকে সবাই খারাপ বলে। ঠাম্মা তাহলে মাকে বলে কেন? ঠাম্মাই তো খারাপ কথা বলে, তাহলে ঠাম্মাও খারাপ? এরপর রাজেশের কি বলা উচিত রাজেশ আর ভেবে পায় না। রাজেশ মায়ের মুখের দিকে তাকাতেই অনুজা দেবী মাথা নিচু করে নেন। কিছুক্ষণের জন্য সবাই চুপ করে যায়। ছেলের এমন কথায় শ্রীপর্ণা তারপর ছেলেকে শাসন করতে উদ্যত হলে অনুজা দেবী বলেন, ওকে শাসন করো না, ও ঠিকই বলেছে। আজ সত্যিই নিজের ভুলটা বুঝতে পারছি। আমি জানি আমার প্রতি ওইটুকু বাচ্চারও বিতৃষ্ণার ভাব তৈরি হয়েছে আমার দোষেই। ওর মন থেকে আমার জায়গাটা দূরে সরিয়ে দিয়েছি আমি নিজেই। আজ আমার চোখ খুলে দিয়েছে। সত্যিই তো, সন্তান কখনো মায়ের নিন্দে সহ্য করতে পারে? আমি কখনো ভাবিনি এমন ভয়ঙ্করভাবে পৌঁছে যাব নাতির কাছে। নিজের নাতির মন থেকে আমি কত দূরে চলে গেছি আজ। শ্রীপর্ণা মৃদু সুরে বলে, কে বলেছে আপনি দূরে চলে যাচ্ছেন? মা, এসব বলে আর আপনি নিজেকে ছোট করবেন না। অনুজা দেবী বলেন, ভুল আমিই তো করেছি বৌমা। নিজের মুখে স্বীকার করতে দোষ নেই। কাউকে চন্দন দিয়ে সাজালে সে যেমন চন্দনের সাজে সেজে ওঠে, তেমনি নিজের হাতেও চন্দনের সুবাস লেগে থাকে। আমি তো উল্টোটা করেছি বৌমা। তাই খারাপ করলে, কাউকে খারাপ বললে তার ফল যে পেতেই হয়, আজ সেটা খুব ভালো করে বুঝতে পারছি। আজ অপরাধ বোধ কাজ করছে। ছি ছি, আর না। আমি কথা দিচ্ছি বৌমা, আমি আজ থেকে নিজেকে বদলাবো। তুমি আমাকে সে সুযোগটুকু দিও, অন্তত একটা সুযোগ দিও।